ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। এই যে রাজনন্দিনী, বলি তোমার তো একেবারে ফুলের গায়ে মুচ্ছ যাওয়ার মতো অবস্থা হয়েছে। ন্যাকামো পেয়েছো? দুদিন উপবাস করেছো কি করনি? মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে দাঁতে কুটোটি কাটনি একেবারে। এই যে এত ঢং করছো কেন? তোমার ঢং দেখতে দেখতে না আমরা একেবারে চোখে অন্ধকার দেখছি। আদিক্ষেতা শুরু করেছে, বেশ হয়েছে। সেদিন ওরকম আদিক্ষেতা করে বলেছিল না উপবাস করব উপবাস করব, এখন নিজেই বোকা বনে গেছে। ঠিক হয়েছে। দেখো সে কি আর আমি জানি না? এই মেয়ের সাথে ঘর করতে করতে একে আমি হাড়ে হাড়ে চিনেছি। কি হলোটা কি? বলি ন্যাকামো করলে হবে? কি ভেবেছো ওইসব ন্যাকামো করে আমাদের একেবারে গলিয়ে দেবে? কি মনে করেছো কি আমরা মাইজিয়ে মিলে একেবারে হাত পা ধরে বলবো ও বৌমা একটু খাও, ও বৌমা একটু খাও, তুমি না খেলে আমরা যে মুখে তুলতে পারছি না। ওরা কপাল আমার এবারে শক্ত ঠাই বৌমা, ওইসব ভরং করে কোনো লাভ নেই। এইসব দেখে আমি সব বুঝি, সব হচ্ছে তোমার কাজ না করবার ছোট। শোনো মা, তুমি কিন্তু একদম পাত্তা দেবে না। বলে দাও গরম ছেড়ে হেসে লেগে রান্না বান্না তো করতে হবে নাকি? নাটক দিয়ে তোর পেট ভরবে না। দাদা এসে যখন খেতে চাইবে তখন কি করবে? আখ্যান শোনাবে? কি হলো? কথা কানে যাচ্ছে না? এই তুলসী মঞ্চে ধরে দাঁড়িয়ে থাকলে হবে? জল এনে তো একেবারে উদ্ধার করেছো, এবার রান্নার কাজে হাত দাও, যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। রাত ভরম করছে। দেখলে আমি এইটাই ভাবছিলাম, ওই ভরম দেখিয়ে যখন কাজ হয়নি তখন চোখ উল্টে মুচ্ছ গেল। সত্যি মা, পোড়া কপাল তো মা। এ কি হলো প্রভু? এই কষ্টকর দৃশ্য যে আর সহ্য করা যাচ্ছে না। রাধা তার জীবন শেষ করবে বলে অন্ন জল সব ত্যাগ করেছে।